পে থ্রু মোবাইল, ইন শর্ট পেটিএম। প্রত্যেক ভারতীয়র কাছে পেটিএম নামটা খুবই পরিচিত। অনলাইন মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, অনলাইন মানি ট্রান্সফারের জন্য একটা ভরসাযোগ্য প্ল্যাটফর্ম হলো পেটিএম। সেই কারণেই 50 কোটিরও বেশি ডাউনলোডের মাধ্যমে পেটিএম ভারতের সবথেকে বেশি ডাউনলোডেড পেমেন্ট অ্যাপের মধ্যে ফোনপে এবং গুগল পের পরেই 3 নম্বরে অবস্থান করছে। ইংরেজি না জানা, হিন্দি মিডিয়াম স্কুলে পড়া একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে কিভাবে একটা সম্পূর্ণ নতুন আইডিয়াকে বাস্তবে পরিণত করে $1 বিলিয়ন কোম্পানি তৈরি করলো, সেই গল্পটাই আমরা জানব। আজকে আমার এই গল্পের প্রধান চরিত্র হলো পেটিএমের বর্তমান সিইও এবং প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা। 1978 সালে ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বিজয়। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা ছিলেন হাউসওয়াইফ। তার অসাধারণ বুদ্ধিমত্তার জন্য মাত্র 14 বছর বয়সেই উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেন তিনি। স্পেশাল পারমিশন নিয়ে মাত্র 15 বছর বয়সে দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। কিন্তু তিনি ছিলেন একজন হিন্দি মিডিয়ামের ছাত্র, তাই অন্যান্য ছাত্রদের মতোই কলেজের শিক্ষকদের ইংরেজিতে স্পিচ বুঝতে পারা তার কাছে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। রিসেন্টলি বিজয় শেখর শর্মা দ্য কপিল শর্মা শোতে এসেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আমি ক্লাস টপার ছিলাম 12 ক্লাস পর্যন্ত। আমি সবসময় ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসতাম, কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে যখন টিচাররা আমাকে ইংরেজিতে প্রশ্ন করত, আমি উত্তর দেওয়া তো দূরের কথা, বেশিরভাগ প্রশ্ন আমি বুঝতেই পারতাম না। তাই লজ্জা ও অপমানের ভয়ে আমি লাস্ট বেঞ্চে গিয়ে বসতাম এবং একটা সাবজেক্টে আমি ফেলও করেছিলাম। এই ঘটনাটা যারা বাংলা মিডিয়ামের ছাত্র তাদের সাথে অনেকবারই হয়েছে, তাই তো? কিন্তু তাই বলে বিজয় ডিপ্রেশনে পড়ে পড়াশোনা ছেড়ে দেননি। 19 বছর বয়সে তিনি দিল্লি কলেজ থেকে বিটেক ডিগ্রি অর্জন করেন। কলেজে থাকাকালীন অবস্থায় তিনি তার ইংরেজিতে উন্নতি করার জন্য দেশ বিদেশের সাকসেসফুল মানুষদের জীবনী পড়া শুরু করেন কলেজের লাইব্রেরিতে। সেখান থেকে তিনি বুঝতে পারেন যে জীবনে যদি বড় কিছু অ্যাচিভ করতে হয় তাহলে কর্মচারী না, মালিক হতে হবে। আর সেই স্বপ্ন নিয়েই তিনি আর তার একজন বন্ধু মিলে কলেজে থাকতে থাকতেই 1997 সালে indiasite.net নামে একটা ওয়েবসাইট তৈরি করে, যেটা মূলত গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন ছিল। তার ঠিক 2 বছর পর ওই ওয়েবসাইটটিকে তারা $1 মিলিয়ন বিক্রি করে দেয় একটা আমেরিকার কোম্পানির কাছে। কিন্তু এখান থেকে বিজয় শেখর শর্মা একটা জিনিস ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে নিজস্ব কোম্পানি বানানোর মতো দক্ষতা তার মধ্যে আছে। আর এই কোম্পানি বানানোর ভূত তার মাথায় এমনভাবে চেপে বসে যে পয়সা বাঁচানোর জন্য তিনি ভালো মন্দ কিছু খাওয়ার আগে 10 বার ভাবতেন। মাইলের পর মাইল পায়ে হেঁটে যেতেন যাতে যাতায়াতের খরচ না হয়। চা বিস্কুট খেয়ে রাতের পর রাত কাটিয়েছেন। এত কিছু স্যাক্রিফাইস করে কলেজ কমপ্লিট করার 3 বছর পর বিজয় শেখর শর্মার জীবনে আসে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, 197 কমিউনিকেশন। বছরটা ছিল 2000 সাল। ইন্টারনেট ভারতের মার্কেটে প্রথম 1995 সালে লঞ্চ হয়। তখন খুবই কম পরিমাণ মানুষ ইন্টারনেট ব্যবহার করত। বিজয় শেখরের কোম্পানি 197 কমিউনিকেশন তখন শুধুমাত্র নিউজ, রিংটোন, ক্রিকেট স্কোর ইত্যাদি পরিষেবা দিত। কিন্তু তার লক্ষ্য এখানেই সীমাবদ্ধ ছিল না। তিনি চাইছিলেন আরও বড় কিছু করতে। তার স্বপ্ন ছিল ভারতের বাজারে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করার। সেই সুযোগ পাওয়ার জন্য বিজয় শেখরকে 10 বছর অপেক্ষা করতে হয়। 2010 সাল। মানুষ তখন মোবাইল শুধু কল করার জন্য ব্যবহার করত না, বেশ কিছু সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহারের দিকে আকর্ষিত হতে থাকে। এটাই সেই সময় ছিল যার জন্য বিজয় 10 বছর অপেক্ষা করেছিলেন। তিনি 2010 সালে ভারতের বাজারে লঞ্চ করেন পে থ্রু মোবাইল, ইন শর্ট পেটিএম, যার মাধ্যমে সবাই মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট করার সুবিধা ভোগ করতে পারবে ঘরে বসে বসেই। এই আইডিয়াটা একেবারেই নতুন এবং ইউনিক ছিল, কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা ছিল মানুষকে বোঝানো। কারণ তখনও সবাই টাকা পকেটে নিয়ে ঘুরত এবং লেনদেনও করত হাতে হাতে টাকা দিয়ে। এখান থেকে মানুষকে বোঝানো খুবই কষ্টকর ছিল যে আপনি আপনার টাকা একটা মোবাইল অ্যাপের ওয়ালেটে রাখুন এবং যাকে ইচ্ছা ট্রান্সফার করুন যখন খুশি। কিন্তু বিজয় শেখর একটা জিনিস সম্পর্কে নিশ্চিত ছিলেন যে ইন্টারনেট পরিষেবা যতদিন যাবে তত বাড়তে থাকবে এবং ভারতের সব শহর পেরিয়ে দেশের প্রতিটা গ্রামে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। এই একটা আশা নিয়েই তিনি তার জমানো 2 কোটি টাকা, যেটা তিনি 197
কমিউনিকেশন থেকে ইনকাম করেছিলেন সেই টাকার পুরোটাই তিনি পেটিএমে ইনভেস্ট করেন। এত বড় রিস্ক নেওয়া কিন্তু সবার পক্ষে সম্ভব না, কিন্তু তিনি সেটা করেছিলেন। এখন পয়সা তো ইনভেস্ট হয়ে গেল, এবার বিজয়ের প্রথম কাজ ছিল সবাইকে বোঝানো যে এই মোবাইল অ্যাপ ব্যবহার করা একদমই নিরাপদ, কারোর টাকা পয়সার কোনো ক্ষতি হবে না এবং জীবন আরও সহজ হবে। কিন্তু 130 কোটি মানুষকে বোঝানো এতটা সহজ ছিল না এবং এই কাজটা করার জন্য একটা বড় ফান্ডিংয়েরও দরকার ছিল। এরপর আসে 2015 সাল, যে বছর পেটিএমের ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে যায়। 2015 সালে পেটিএম জ্যাক মায়ের কোম্পানি Alibaba.com থেকে একটা বড় অঙ্কের টাকা ফান্ডিং পায়, প্রায় 4,500 কোটি টাকা। পৃথিবীর যে কোনো মানুষ ডিসকাউন্ট ক্যাশব্যাক পাওয়া খুবই পছন্দ করে। পেটিএম এবং Alibaba.com মিলে এই আইডিয়াটাকেই কাজে লাগানোর জন্য এত টাকা ইনভেস্ট করে। তারা প্রথম বেশি পরিমাণ ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক দিয়ে কাস্টমারদের পেটিএম ব্যবহার করার দিকে আকর্ষিত করা শুরু করে এবং এই আইডিয়াটা কাজেও লেগে যায়। মানুষ বড় ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট পাওয়ার আশায় পেটিএম অ্যাপ ব্যবহার করা শুরু করে এবং সবাইকে শেয়ারও করে, কারণ শেয়ার করলেও কিছু টাকা ফ্রিতে ইনকাম করার ব্যবস্থা করেছিল পেটিএম। কিছুদিন আগেও যেখানে দোকানে দোকানে গিয়ে মোবাইল রিচার্জ করা, বিল পেমেন্ট করা খুবই বিরক্তিকর ছিল, সেখানে পেটিএমের সাহায্যে সহজেই সব কিছু ঘরে বসে তারা করতে পারত এবং তার উপরে ভালো টাকা ক্যাশব্যাকও পেত। এর থেকে অসাধারণ জিনিস আর কী বা হতে পারে। এই ক্যাশব্যাকের আইডিয়াটা এতটাই অসাধারণ ছিল যে মাত্র 1 বছরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ পেটিএম ব্যবহার করা শুরু করে। পেটিএম ভারতের 1 নম্বর ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হয়। ফোনপে, গুগল পে তখন সবেমাত্র বাজারে লঞ্চ হয়েছিল। পেটিএমের সফলতা সবেমাত্র শুরু হয়েছে। বিজয় শেখর শর্মা যে স্বপ্ন দেখেছিল সেটা বাস্তবে পরিণত হওয়া শুরু করে, কিন্তু আসল কাহিনী এখনো বাকি আছে। এরপর 1 বছরের মধ্যে এমন একটা ঘটনা ভারতের ইতিহাসে ঘটে যেটা পেটিএমের ভাগ্যকে রাতারাতি বদলে দেয়। 8ই নভেম্বর 2016 ঠিক রাত 8টার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিভিতে আসেন এবং অ্যানাউন্স করেন যে রাত 12টার পর থেকে 500 এবং 1000 টাকার নোট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এই খবরের পর গোটা দেশে হইচই পড়ে যায়, এটিএম খালি হয়ে যায়, ব্যাংকে মানুষের ভিড় উপচে পড়ে, সবাই টেনশনে পাগল হওয়ার উপক্রম হয়। কিন্তু এই ঘটনাতে সবথেকে বেশি লাভবান হয় পেটিএম। ডিমনিটাইজেশনের সঙ্গে সঙ্গে পেটিএম ব্যবহারকারীদের সংখ্যা 120 মিলিয়ন থেকে 200 মিলিয়নে পরিণত হয়। বড় বড় শপিং মল থেকে শুরু করে ছোট চায়ের দোকানেও পেটিএমের কিউআর কোড ব্যবহার করা শুরু করে। কিছু সময়ের মধ্যেই বিজয় শেখর শর্মা বিলিনিয়ারে পরিণত হয়, যার মার্কেট ভ্যালু ছিল 1.3 বিলিয়ন মার্কিন ডলার। কয়েক বছর পর অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো পেটিএম ই কমার্সের জগতে প্রবেশ করে এবং নিজস্ব পেটিএম ব্যাংক চালু করে। আজ পেটিএম আমাদের জীবনে ডিজিটাল পেমেন্টের জন্য একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিজয় শেখর শর্মা তার কলেজ লাইফে একটা স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সে দিনরাত পরিশ্রম করেছে এবং এখনও করছে। আমরা ভাবি মধ্যবিত্ত পরিবারের বড় স্বপ্ন দেখার কোনো অধিকার নেই, কারণ সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু আমাদের মতো সমস্ত মধ্যবিত্ত পরিবারের কাছে বিজয় শেখর শর্মা একজন ট্রু ইন্সপিরেশন। আশা করি সমস্ত মধ্যবিত্ত পরিবার তাদের স্বপ্নকে পূরণ করার শক্তি পাক এবং সফলতা লাভ করুক। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।